আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী 2026-এর নতুন যে বইটা আছে, এই অঙ্কটা দেওয়া আছে। ক সংখ্যক টেনিস বল ও 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে টাকা। একটি টেনিস বলের মূল্য বলা আছে 26 টাকা ও একটি ক্রিকেট ব্যাটের মূল্য বলা আছে 180 টাকা। কিন্তু প্রশ্ন হলো এখানে ক ও খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। তো গাণিতিক বাক্য প্রকাশ আমরা একবারে শর্টকাটে করতে পারি, যেটা হলো ধরেন এখানে ক্রিকেট ব্যাটের মূল্য যেটা, টেনিস বলের মূল্য যেটা আছে, এখানে কর সাথে 26 গুণ করে আবার 4-এর সাথে 80 যোগ দিয়ে 4-এর সাথে 80 গুণ করে সমান সমান খ লিখলে আমাদের গাণিতিক বাক্য হয়ে যেতে পারে। তো গাণিতিক বাক্য এইভাবে লিখলেও হবে, কিন্তু একটা গাণিতিক বাক্য লেখার আগে কোনটা কীভাবে হলো, কোনটা কার সাথে কীভাবে হলো সেটা বোঝার জন্য তো আসেন বোর্ডে চলে যাই। তো পঞ্চম শ্রেণী আমি আগেই করে রাখছি আমাদের স্টুডেন্টদের জন্য। এখানে দেখেন একটা টেনিস বলের মূল্য বলা আছে 26 টাকা। তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য 26 গুণন ক। আবার একটি ক্রিকেট ব্যাটের মূল্য বলা আছে 180 টাকা, বইয়ে কিন্তু বলা আছে। তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 180 গুণন 4। এখন প্রশ্ন হলো ক সংখ্যক টেনিস বল ও 4টি ক্রিকেট ব্যাটের একত্রে মূল্য বলা আছে টাকা। তাহলে এখানে লিখতে হবে ক সংখ্যক টেনিস বল ও 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে আমরা এই ভাষাটা আমরা লিখব। একত্রে মানে একত্রে দাম, টেনিস বল এবং ক্রিকেট ব্যাটের একত্রে দাম টাকা বলা আছে। তো আমরা গাণিতিক বাক্যে লিখতে পারি। অতএব গাণিতিক বাক্য আমার 26 গুণন ক যোগ 180 গুণন 4 সমান সমান খ। এই গাণিতিক বাক্য ধরেই আমরা বাকি অঙ্কগুলো করব। এখন খ নাম্বারে আমরা খ নাম্বারে আসি। এখানে ক এর মান 8 হলে, অর্থাৎ বলে দেওয়া আছে গাণিতিক বাক্যে সমান সমান ক এর মান 8 হলে অঙ্কটা কী হবে সেটা আমরা করব। তাহলে লিখব খ নাম্বারে অঙ্ক করার সময় লিখব ক এর মান 8 হলে, তারপর লিখব ক নং হতে পাই গাণিতিক বাক্য। এই যে এখানে গাণিতিক বাক্য বলছে ক এর মান, মানে খ এর মান বের করতে বলছে ক এর মান 8 হলে, এই তো কথা। এখন গাণিতিক বাক্য আমরা এখানে খেয়াল করি, গাণিতিক বাক্য আমরা লিখছি না, লেখার পরে এখানে বা দিব। অঙ্কর মধ্যে সমান থাকলে বা দিতে হয়। তাহলে 26 ক এর মান কত বলছে 8, ক এর জায়গায় কত লিখব 8 লিখব, যোগ 180 গুণন 4। এখানে খ ঠিকই থাকবে, বুঝছেন? তাহলে বা এই 26-এর সাথে 8 গুণ করেন কত হয় 4। এখানে 6 কত হয় বলেন, 6 48-এর 8 হাতে পরে কত 4, 8 দোকানে 16, 17, 18, 19, 20, তাই না? 208 হলো, যোগ এটার সাথে গুণ করবো 4 শূন্যকে 0, 4 8 32-এর 2 হাতে পরে কত 3, 4 একে 4 আর 3-এ কত 7। তাহলে সমান সমান খ। এখন বা এই দুটো যোগ করেন, এখানে 8, এখানে কত 2, এখানে 9 নাকি, সমান সমান খ। অতএব খ সমান সমান 928। এটা হলো ক্ষয়ের মান। অতএব খ এর মান সমান সমান 928। এই অঙ্কটা তোমরা একটু করো, তারপরে আমি গ নাম্বার অঙ্কটা করে দেবো, ঠিক আছে? এখন গ নাম্বারে 2-এর গ নাম্বার আমরা লিখব খ এর মান 1032 হলে ক ন হতে পাই গাণিতিক বাক্য। আমরা যা আছে সেটা আমরা লিখলাম। হ্যাঁ, এখন আমরা দেখো এখানে বা দিব, অঙ্কর মাঝখানে সমান থাকলে বা দিতে হয়। বা এখানে 26 গুণন ক যোগ কত, যোগ 180 গুণন কত 4। খ এর মান কত আছে, আমরা কিন্তু আর খ লিখবো না, কারণ খ এর মান দেওয়া আছে। খ এর মান কত দেওয়া আছে জানেন? খ এর মান 1032 দেওয়া আছে। এখন আমরা বা এই দুটো গুণ করে দাও, তাহলে 26 ক হয়, তাই না? এই দুটো গুণ করে দিলে কত হয়, আমরা আগে পাইছিলাম কত 720, আর এখানে 1032। এখন খেয়াল করো, বা এখানে 26 ক থাকবে সমান সমান এখানে 1032, এখানে যোগ 720 আছে না, সমানের ওই পাশে যোগ থাকলে ওই পাশে যে বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ 720, ঠিক আছে? এখন বা এই 26 ক থাকবে, এখন বিয়োগ করব। এখানে 2 আর 0 বাদ দিলে, 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে, তাই না? এখানে 3 থেকে 2 বাদ দিলে থাকে কত 1, তারপরে 10 থেকে 7 দিলে থাকে কত 3, 312। এখন আমরা লিখব বা ক সমান সমান
এই যে 312কে আমরা 26 দিয়ে ভাগ দিব, তাহলে বা ক সমান সমান করলে দিলে 26 ক হয়ে যায়, ঠিক আছে। এখন এই 26 ক হয়ে যাওয়ার কারণে ভাগ যদি হয়ে যায়, আমরা এখানে ভাগ করে দিচ্ছি 26 দিয়ে 312কে ভাগ করে দিচ্ছি, তাহলে 26 31-এর মধ্যে যায় কয়বার, একবার 26। তাহলে এখানে 11 থেকে 5 গেলে 6 গেলে থাকে কত, 5, 52। 26 দোকানে কত হয়, 26 দোকানে কত হয়, 52। তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা কাটে দিই তাহলে কত পাই, 52। অতএব ক সমান সমান 52। অতএব নির্ণীয় মান 52, এটাই আমাদের উত্তর হবে। এটা আমাদের কী হবে, উত্তর হবে। বাসায় ভালো করে পড়বেন।